আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আহলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুহতারাম শামাউন আলী মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইর। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য নিয়ে, অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর কী দায়িত্ব এবং স্ত্রীর প্রতি স্বামীর কী দায়িত্ব রয়েছে। ইসলাম এই বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছে কোরআন এবং সুন্নাহয়। আমরা আমাদের ফ্যামিলিতে এই বিষয়গুলো, এই অধিকারগুলো প্র্যাকটিস না থাকায়, অধিকারগুলো পালন না হওয়ায় আমরা পরিবারের মধ্যে অশান্তি দেখতে পাচ্ছি, বিচ্ছেদ দেখতে পাচ্ছি। পরিবারের মধ্যে যে শান্তি নামক কথাটি, সেটা হারিয়ে গিয়েছে শুধুমাত্র ইসলামের যে চিন্তাধারাগুলো আছে, ইসলামের ওয়েগুলো ফলো না করার কারণে। চলুন আজকে আমরা শায়েখের থেকে এই ব্যাপারে সুন্দরভাবে শুনছি ইনশাআল্লাহ। শেখ, আমাদের আজকে যে টপিক স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য, প্রথমে যদি বলতেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য কী কী? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কোরআন এবং হাদিসে স্বামী স্ত্রীর দায়িত্বের ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে, এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন এই পৃথিবীতে। জি। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ তাআলার একটা বিরাট নিদর্শন এই পৃথিবীর বুকে, যে তিনি তোমাদের সমগোত্রীয় থেকে তোমাদের স্ত্রীদেরকে, স্বামীদেরকে তৈরি করেছেন। ওয়া জাআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়ার রাহমা, এবং এটা এজন্যই করেছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা তাদের কাছে গিয়ে শান্তি অনুভব করবে। তাই দেখেন, এটা আল্লাহ তাআলা বিরাট নিয়ামত এবং এটা নিদর্শন। আমরা যেমন আমাদের ইমানের নিদর্শন দেখি, সওমের নিদর্শন দেখি, বিভিন্ন বিষয়ে আমরা নিদর্শন, এটাকে আল্লাহকে বোঝার জন্য, ইসলামকে বোঝার জন্য এবং আমাদের জীবনাচারকে বোঝার জন্য একটা নিদর্শন স্বামী স্ত্রী, এবং এজন্য যে আমরা একে অপরের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করব। আর আল্লাহ তাআলা বলতেছেন, এই স্বামী এবং স্ত্রীর মধ্যে তোমাদের মধ্যে মোহাব্বত এবং মাওয়াদ্দা, ভালোবাসা এবং রহমত, একে অপরের প্রতি দয়াশীলতা, এটা হচ্ছে ইসলামের একটা বিরাট নিদর্শন। দেখেন, একজন কোথাকার মেয়ে যদি আত্মীয় ভেতরে হয় বৈধভাবে, সেটা ভিন্ন কথা। একটা ভিন্ন পরিবেশের, একটা ভিন্ন বংশের, একটা ভিন্ন জায়গার, এমনকি ভিন্ন দেশের এক ছেলের সাথে আর এক মেয়ে বিবাহ হলো, সে বলল রাজি, আর সে বলল আমি কবুল করলাম, মানে মুখের দুইটা কথা। এবং এরপর থেকে দেখেন একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। কোথায় সে আছে? দেখেন, বাংলাদেশের ছেলে ওমানে আছে, সৌদি আরবে আছে, আমেরিকাতে আছে, ফোন করলেই কান্নাকাটি, অথচ কয়দিনের মতো সম্পর্ক। এমন হতে পারে ঘন্টাখানেক বা 5 ঘন্টা 7 ঘন্টা। এটা আল্লাহ তাআলার বিরাট নিদর্শন, এবং এই নিদর্শনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আমাদের দায়িত্ব কর্তব্য আছে উভয়েরই। স্বামীর যেমন দায়িত্ব রয়েছে, স্ত্রীরও সেরকম দায়িত্ব রয়েছে, এরও যেমন কর্তব্য রয়েছে, ওরও কর্তব্য রয়েছে। কারণ সংসার এটা একার দ্বারা হয় না, যৌথ মিলেই হয়। এখন একটা মেয়েকে আপনি নিয়ে এসেছেন, কারণ আপনার দায়িত্ব কি? আপনার প্রথম এবং আমার প্রথম চিন্তা করতে হবে যে আমি কেন বিবাহ করছি, এই বিবাহটা করার উদ্দেশ্যটা কি? কারণ নারীদের গর্ভ, এটা দেখেন, এখান থেকে ফিরআউনের জন্ম হয়েছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো এই জন্য এইটাই যে পুত পবিত্র জায়গা, এখানে আমাদেরকে সেই বিষয়টা দিতে হবে। এই জন্য প্রথম দায়িত্বের কর্তব্য হচ্ছে আপনাকে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে। এই ক্ষেত্রে অনেকেই কার্পণ্য করে থাকে, আবার অনেকে এমন বেশি বাহুল্য করে থাকে, যখন
সে অপারগ হয়ে যায়, ফুতুর হয়ে যায়। এই জন্য ইসলামে যে ভারসাম্য নীতির কথা বলা হয়েছে কোরআনে এবং হাদিসে, এটার দিকে খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ স্বামীকে দিতে হবে। অর্থাৎ বাবার বাড়িতে বা ভাইয়ের কাছে সেই মেয়েটি যা পেয়েছে সেই দায়িত্বটা স্বামীকে এখন নিতে হবে। অবশ্যই নিতে হবে, জি, কারণ এখন তো সে তার। এবং ইসলামে দেখেন আপনি ফিকার যতগুলো কিতাব আছে, ইসলামী আইনের যতগুলো কিতাব হচ্ছে যে তার খোরপোশের দায়িত্ব তার স্বামীর ওপর। কারণ মহিলারা যে ইনকাম করে নিয়ে আসবে এটা পরের কথা, আপনাকে ইনকাম করে খাওয়াতে হবে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তুমি যা খাবে তা তাকে তুমি খেতে দেবে। তুমি যেই মানের পোশাক পরবে সেই মানের পোশাক তোমার স্ত্রীকে দিতে হবে। দ্বিতীয় যে দায়িত্বটা হচ্ছে তাকে ভালোবাসতে হবে, তার ভালো গুণগুলোর স্বীকৃতি দিতে হবে। আমাদের অনেক পুরুষ রয়েছে যে তার স্ত্রীর ভালো দিকগুলা খুঁজে না, খারাপগুলা খুঁজে থাকে। এটা যদি আপনি করেন দেখবেন যতই একজন মহিলা হোক, সে তো মানুষ, তার ভালো কিছু স্বীকৃতি না দেন তার সে মনে কষ্ট হবে যে আমি এত তার জন্য করতেছি, অথচ সে আমার এটা কোনো স্বীকৃতি তার মধ্যে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছে তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। কিন্তু এই জন্য এই বিষয়টাকে আমাদের স্বামীদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা তাদেরকে স্বীকৃতি দেব। অর্থাৎ আমরা তো চুন থেকে পান খুঁজলে একটা কথা আছে যে আমরা অনেক মানে সেন্টিমেন্টাল হয়ে যে আমরা কি করি, আমরা ঠিক থাকে না আর কি। আসলে আমরা আমাদের অভ্যাসগত একটি দিক হয়ে গিয়েছে যে সাদা কাপড়ে কোথায় কালো দাগ আছে সেটা যত ছোট হোক না কেন ওইটা আমাদের বেশি চোখে পড়ে, কিন্তু চারদিকে যে সাদা এটা আমাদের চোখে কিন্তু পড়ে না। আমরা ওই ভুলটাকে আগে দেখি, ফাইন্ড আউট করে এইটা দিয়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। এই কারণেই কিন্তু অনেক জায়গাতে গোলমাল হয়। প্রায় স্বামী স্ত্রীর মধ্যে দেখতে যাবেন যে ওর খুদ ধরতেছে, ও আর দোষ খুঁজতেছে, কিন্তু ভালো দিকগুলা কেউ বলছে না। দেখেন একজন মহিলা মেয়ের কথা চিন্তা করেন, আমরা যারা কর্মজীবী অথবা যারা আমরা কৃষিজীবী বা আমরা ব্যবসায়ী, সকালে তো আমরা হয়তো অনেকে ঘুমিয়েই থাকি, কিন্তু এই বেচারা উঠে ঘর দোর চাপড় চাপড় পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, নাস্তা তৈরি করা, ছেলে মেয়ে যদি থাকে তাহলে ছেলে মেয়েদের জন্য খাবার টাবার তৈরি করা, টিফিন তৈরি করে, এতগুলো কাজ করে। আর আমরা উঠে করে কি এটা খেলাম, দেরি হয়ে গেল কেন, আমার অফিসে এখনো নাস্তা হয় নাই, এই ধরনের অনেক কমপ্লেন আপনার কাছেও আসে, আমাদের কাছেও আসে। এইগুলো ওভারকাম করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় রাখতে গেলে, জান্নাতি পরিবেশ ঘরে নিয়ে আসতে গেলে আপনাকে এবং আমাকে এই স্যাক্রিফাইসগুলো করতে হবে। এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে। আরেকটি বিষয় হলো যে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে। এটা আমরা কিন্তু অনেক সময় করি না। বাহ, তুমি এত চমৎকার রান্না করছো, একটু তাহলে কিন্তু সে স্বীকৃতি পাবে এবং মনে সে খুশি হবে। আপনি যতই এরা আমাকে, বিশেষ করে আমার এক পরিচিত আছে, ওনাকে ওনার ছেলেমেয়েরা বলে যে আব্বুকে যে খাবারটাই দেওয়া হয় উনি বলে খুব চমৎকার হয়েছে, তো আমাদের ক্ষেত্রে এখানে কম হয়েছে। একদিন বলছে, আমি বললাম আব্বুকে যে আব্বু তো খাবারে তো লবণ আজকে ঠিক মতো হয়নি। আরে বাবা, প্রতিদিন তো হয়, একদিন তো ভুল হতেই পারে। এখন আমি যদি বলি তারা যারা রান্না করেছে তারা কষ্ট পাবে, এমন তো হতে পারে অনেকেই যে লবণ এক্সট্রা লবণ একটু নিয়ে খায় না, অসুবিধা। আল্লাহ নবীর কিন্তু এটি বড় সুন্নাত ছিলেন, তার আদর্শ ছিলেন কিন্তু এটি। এবং তাদেরকে সহযোগিতা করতে হবে, এটা কিন্তু সমাজ দায়িত্ব। দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দো জাহানের নেতা, তার সামনে কোনো সাহাবীরা মুখ তুলে কথা বলতো না, অথচ তিনি বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, অন্যান্য স্ত্রীদেরকে হচ্ছে যে তিনি তো আমাদের সাথে কাজ করেন, তিনি তার নিজের জুতাকে পরিষ্কার করেন, তিনি নিজে কাপড় সেলাই করেন, কাপড় ধন, কাপড় খাঁচেন। দেখেন তখন বাইরে থেকে পানি নিয়ে এসে, এখনকার মতো পানি সাপ্লাই তো ছিল না, সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাপড় ধৌত করেছেন, সেলাই করেছেন, তাই এইভাবে সহযোগিতা করেছেন। আর আমরা এখান থেকে অনেক স্বামীর ব্যাপার অভিযোগ আছে, সহযোগিতা দূরের কথা, বরং উল্টাপাল্টা করে বলে আমাদের মেয়েদেরকে আমরা উত্তক্ত করি। এই ধরনের যদি আমরা দেখতে যাই, অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যেগুলা বলে শেষ করা যাবে। মোটামুটি আরো এই ধরনের আমরা আরো দায়িত্ব নিয়ে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব কেমন হবে, ইসলাম কি শিখিয়েছে, সেই বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের শ্রদ্ধেয় শায়েখ আলোচনা করছিলেন। আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সে প্রশ্নগুলো পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা কথা বলছিলাম স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। আমরা বিরতির পূর্বে একজন হাজবেন্ড তার স্ত্রীর প্রতি কী কী দায়িত্ব পালন করবে সে ব্যাপারে কথা শুনেছি শ্রদ্ধেয় অতিথির কাছে। শেখের কাছ থেকে এবারে জানতে চাওয়া, শেখ, স্বামী সারাদিন বাইরে কষ্ট করেন আর স্ত্রীরা বাড়িকে গুছিয়ে রাখেন, তো স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্বগুলো কী কী আসলে? জাযাকুমুল্লাহ খাইর। আসলে খুব যথার্থই প্রশ্ন। শুধু আমাদের স্বামীদের উপরে কর্তব্য আছে আর নারীদের প্রতি নেই এমনটা না। জি, কারণ দুইজনেরই পরস্পর মিলেই হচ্ছে সংসার, একে অন্যের পরিপূরক। জি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে তোমরা ভালো কাজে সহযোগিতা করে একে অপরের, নেকির কাজে। তো সংসারটা চলতে গেলে স্বামী এবং স্ত্রী দুইজনের পার্টিসিপেট লাগবে, দুইজনেরই কর্তব্য রয়েছে। স্ত্রীদের অনেক কর্তব্য রয়েছে, কারণ তারাই তো ঘরটাকে সামলায়। আমরা স্বামীরা কতক্ষণ ঘরে সময় দেই? দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় আমরা বাইরে থাকি। এজন্য তাদের প্রথম কর্তব্য হচ্ছে তাদের লজ্জাস্থানকে তারা সংরক্ষণ করবে। এটা তার শুধু স্বামীর জন্যই বরাদ্দ থাকবে, আর কোনো দিকে যাবে না। আজকে সমাজে বিভিন্নভাবে বিশৃঙ্খলার পিছনে কারণ কিন্তু এই লজ্জাস্থানকে হেফাজত না করার কারণে। কেউ পরকীয়ার সাথে জড়িয়ে পড়ছে, কে কথা বলছে, এমনকি কথাবার্তার ক্ষেত্রেও সংযত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, তারা পুতু পবিত্র, তাদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা কথাকে ইনিয়ে বিনিয়ে বলবে না, যেন যাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে তারা অন্য চিন্তা করবে। এজন্য এইটা ইজ্জতের হেফাজত করা, যেটা হচ্ছে প্রথম কর্তব্য। দ্বিতীয় হচ্ছে তার যদি আল্লাহ তাআলা সন্তান দেন, সন্তানদেরকে লালন পালন করা, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া। কারণ দেখেন ভাষার ক্ষেত্রেও মাতৃভাষা, কারণ মায়ের কাছ থেকেই শুনে, বাবার কাছ থেকে তো শুনে না। এই জন্য দেখেন মেয়েদেরকে কত প্রাধান্য দেয়। আমি যখন চিন্তা করি এটাকে, যে মাতৃভাষা কেন বলা হলো, বাবার ভাষা তো বলা হয় না, কারণ মায়ের কাছ থেকেই শিখে, মাকে সম্মান দেওয়া, এই জন্য মায়েদের এটা। এবং এই যে আহসানাত ফারজাহা, এই ব্যাপার হাদিসে এসে বলছে। আমরা কিন্তু একটি আয়াত সরাসরি পাই, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এখানে একেবারে 7-8টা গুণের কথা বলা হয়েছে স্পষ্টভাবে। তারা রোজাদার হবে, তারা নামাজি হবে, তারা দান খায়রাত করবে, তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এইভাবে বিস্তারিত সূরা আহজাবের ভিতরে একেবারে 8-9টা গুণ বলা হয়েছে, অন্য জায়গাতেও বলা হয়েছে। এবং এখানে একজন মহিলার পরিপ্রেক্ষিতে কিন্তু আয়াত নাজিল হয়েছিল। উনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খালি দেখি পুরুষদের কথা বলা হচ্ছে, আমাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই সমাজের প্রতি? তখন আল্লাহ তাআলা আয়াতে নাজিল করে দিয়েছে, যেমন পুরুষ রোজাদার, মহিলা রোজাদার, তারা দানকারী, এইভাবে কর্তব্য বলা হয়েছে। এজন্য তাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সন্তানদেরকে লালন পালন করা। এরপরে আরও কর্তব্য হলো যে তার যে সম্পদ রয়েছে স্বামীর, সেই সম্পদের হেফাজত করা। এ ব্যাপারে পরিষ্কার একটা হাদিসে এসেছে, যে লম্বা হাদিসটি, যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। তার মধ্যে মহিলা, ফাহিয়া সাহিবাতুল বাইত রাব্বাতুল বাইত, সে ঘরের মালিক হচ্ছে মহিলা, এবং তাকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামীর সম্পদকে তুমি কিভাবে হেফাজত করেছো। এই পয়েন্টে যদি একটু যোগ করতে চাই, আমরা আমাদের প্রবাসী ভাইরা হাড় ভাঙা পরিশ্রম করে সেখান থেকে কিন্তু টাকা পাঠাচ্ছে আমাদের দেশে, অর্থাৎ তাদের স্ত্রীদের কাছে পাঠাচ্ছে। এমন অসংখ্য স্ত্রীদের তথ্য আমরা জানি মিডিয়ার কল্যাণে, তারা স্বামীর সেই কষ্টার্জিত টাকাগুলো নিয়ে বিভিন্ন পরকীয়ার সাথে লিপ্ত, পরকীয়া পুরুষের সঙ্গে ভেগে যাচ্ছে, বা সেই টাকাগুলো তাদেরকে খেয়ানত করছে। যদি এটা একটু অ্যাড করতেন বিষয়টি। হ্যাঁ, বিষয়টা এসেছে, আপনার চমৎকার একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে আমি বলবো কি যে এটা খুব বেশি না। কারণ বাংলাদেশে আপনি যদি দেখেন, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, এলাকায়, মহল্লায় 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জন লোক বিদেশে আছে, কিন্তু দুর্ঘটনা ঘটে 1টা-2টা, আর খারাপটাই কিন্তু বেশি প্রচারিত হয়। এই জন্য যে অপকর্মে যে জড়িয়ে পড়ছে অনেক, এটা না,
কারণ মিডিয়ার কারণে এটা আমাদেরকে প্রচার হয়ে যাচ্ছে জি এবং খারাপ জিনিসটাই বেশি ছড়ায়। এরকম দুর্ঘটনা ঘটছে, কিন্তু এখান থেকে আমাদের মা বোনদেরকে ফিরে আসতে হবে। জি এটার পিছনে কিন্তু বর্তমান যে ওসাইলুল ইলাম প্রচার মাধ্যম, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। এই জন্য মেয়েদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। কেন আমরা সম্পর্কের ক্ষেত্রে পরকীয়ার দিকে কেন যাব, কেন অন্যদিকে যাব? হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছে আমার ভাইয়েরা, আর এখানে কত কষ্ট করে আমাদের মা বোনেরা এই তার সংসারকে আগিয়ে রাখতেছে, ছেলে মেয়েদেরকে মানুষ করতেছে। আমি একটা পরিবারের কথা জানি, আজকে প্রায় 10 বছর হয়ে গেল ভদ্রলোক আমেরিকাতে আছে, গ্রিন কার্ড পায় না, এজন্য সে আসতে পারে না। সে একটার পর একটা তার ইনকোয়ারি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। বড় ছেলেটা, ছোট ছেলেটা, সে সন্তানকে রেখে গেছে, বাবাকে দেখে নাই। তার বাবাকে এখন এই আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলে, দেখেই করে। অথচ এই জন্য সে কত পরিশ্রম করতেছে। আর এই মহিলা, এই ভাবি, হাড় ভাঙ্গা পরিশ্রম, ছেলেদের মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে, এই করতেছে, এই করতেছে, এই করতেছে, এই করতেছে। তাদের মধ্যে কত সম্পর্ক গভীর, কিন্তু দুর্ঘটনা দু একটা ঘটতেই পারে, সেটা কিন্তু হার অনেক কম। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। শেখ, একটি প্রশ্ন নিচ্ছি আমরা। স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়া হয়, এক্ষেত্রে ইসলাম কি বলছে, সমাধানটা কি, আসলে কিভাবে সমাধান করবে? ঝগড়া হতেই পারে, জি, ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় হয়, কারণ সবার তো মন মেজাজ একই রকম থাকে না। এজন্য আমাদেরকে সহনশীল হতে হবে। যদি স্ত্রী রেগে যায় স্বামীকে, হাসি মুখে সেটাকে, অর্থাৎ একজন আগুন হলে অপরজন পানি হতে হবে। ঠিক যদি স্বামী এরকম হয়ে যায়, তাহলে স্ত্রীকে এরকম করতে হবে। এরপরেও কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিতে পারে। অর্থাৎ একজন আগুন হয়েছে, আরেকজন যদি আগুনের মতো হয়ে যায়, এটা কিন্তু আরো বিকট আকার ধারণ করবে, এবং এটি করছে আমাদের সংসারগুলোতে, পরিবারগুলোতে। তো এই জন্য আমাদেরকে হিকমত অবলম্বন করতে হবে, কৌশলী হতে হবে। আর কৌশলী না হলে আপনি টিকতে পারবেন না। এরপরেও যদি বেড়ে যায়, তাহলে ইসলামে কিন্তু বিরাট সমাধান আছে। দুই পক্ষের লোক নিয়ে আসতে হবে, বসাতে হবে, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, শাসন করতে হবে, মৃদু শাসন করা যাবে, আলাদা করে দিতে হবে, অনেক বিষয় প্রসেস রয়েছে। এটা আপনার তালাকের মাসালা বা এই মাসালাগুলো দেখতে পারেন, অনেকগুলো এই ব্যাপারে প্রশ্ন রয়েছে, অনেক সমাধান ইসলামে সুষ্ঠুভাবে দিয়েছে, আমাদেরকে যেতে হবে। এই জন্য নারীদের যে কর্তব্য সেটা এটা। এই জন্য একজন নারীর জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ পুরুষদের চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন যে সাল্লাত খামসাহা, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রোজার মাসে যদি সে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখলো, অন্য রোজার কিন্তু কোনো বলা হয় না, 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে এবং রোজার কথা বলা হয়েছে। ওয়া আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানকে হেফাজত করলো। 4 নাম্বার কথা বলা হচ্ছে ওয়া আতাআত বালাহা, সে তার স্বামীর আনুগত্য করলো, স্বামীর আনুগত্যের বাইরে গেল না, তার বিরুদ্ধাচরণ করলো না। আল্লাহ রাসূল বলছেন যে সে দাখালাত জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত। সুবহানাল্লাহ। আমরা একটা আলোচনায় করছিলাম যে 8টা জান্নাতের দরজা রয়েছে, আসলে যে কোনো একটা দেশে প্রবেশ করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারীদের জন্য এই সম্মানটা রাখা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। হায়াকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্বামী স্ত্রীর পারস্পরিক যে দায়িত্বগুলো হবে এ নিয়ে শায়খের থেকে চমৎকার কোরআন সুন্নাহর আলোকে আমরা শুনলাম। আসুন আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। পরিবারের ঝগড়া বিবাদ হতেই পারে, কিন্তু এর অর্থ এই নয় যে রাগের মাথায় আমি তাকে 3 তালাক দিয়ে দেব। ব্যাপারটি কখনো এমন যেন না হয়। আমরা সুন্দরভাবে সমাধান করব, একে অন্যের পরিপূরক হয়ে সহযোগিতা করে আমার পরিবারকে সুন্দর করব। আল্লাহ তাআলা আমাদের সকল পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।